হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোকামতলা হোমিও হেলথ কেয়ার, আমি ডক্টর মনিরা দিলশাদ পুনরায় হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনফ্লুয়েঞ্জা বা সর্দি নিয়ে। ইনফ্লুয়েঞ্জা একটি সংক্রামক ব্যাধি। এটা একজন পীড়িত রোগীর হাঁচি কাশি সর্দির মাধ্যমে ছড়ায়। ইনফ্লুয়েঞ্জার জীবাণু শরীরে প্রবেশ করার পর শরীর ম্যাচ করে, গা ব্যথা করবে, আড়ামোড়া করিতে থাকিবে। এখন বলবো ইনফ্লুয়েঞ্জা হলে আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব। প্রথমেই বলবো আমরা অ্যাকোনাইট ন্যাপের কথা। অ্যাকোনাইট ন্যাপ আমরা কোন কোন লক্ষণে ব্যবহার করব এবার সেটাই বলবো। অ্যাকোনাইট ন্যাপ সর্দি, জ্বর, খুকে কাশি, সমস্ত শরীর ব্যথা করবে, মাথা ধরবে, রোগী ছটফট করবে, অস্থিরতা বোধ করবে, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ অব্যর্থ ঔষধ। এবার বলবো অ্যাকোনাইট ন্যাপ কত মাত্রায় ব্যবহার করব। অ্যাকোনাইট ন্যাপ শক্তি যদি আমরা 3x বা 6 2 ঘন্টা পর ব্যবহার করি তাহলে রোগী আরোগ্য হবে। এবার বলবো রাস্টক্সের কথা। বৃষ্টির পানিতে ভিজে বা ভেজা স্থানে বাস করিবার পরে যদি ঠান্ডা লাগিয়া যদি রোগীর জ্বর, সর্দি, কাশি এবং শরীর ব্যথা করে, হাত পা কামড়াকামড়ি করে, রোগী বারবার এপাশ ওপাশ করবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব রাস্টক্স। রাস্টক্স কত মাত্রায় ব্যবহার করব এবং কতক্ষণ পর ব্যবহার করব এবার সেটাই বলবো। রাস্টক্স 6 বা 30 আমরা 2-3 ঘন্টা পর ব্যবহার করব। এবার আসবো আমরা ডাল কামড়ায়। ডাল কামড়া আমরা কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করব। রোগী ভিজা জায়গায় থাকার কারণে বা স্যাঁতসেঁতে জায়গায় বসবাস, অথবা যদি রোগী মাটির কোনো কাজ করে সেখান থেকে ঠান্ডা লাগার কারণে যদি আবহাওয়াজনিত কারণে ইনফ্লুয়েঞ্জা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা ডাল কামারা ব্যবহার করব। ডাল কামারা শক্তি 6 বা 30 যদি 3 ঘন্টা পর প্রয়োগ করি তাহলে রোগী আরোগ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।